আজ আমার এই ছেলে টাকাগুলো নিয়ে চলে গেছিলাম ব্যাংকের মধ্যে, কিন্তু ব্যাংকে যাওয়ার পর ব্যাংকের লোক আমাকে যেই কথা বললো তারপরে তো আমি আজ সকালে বাবা আমায় বলতে লেগে পড়ে পিসিকে নিয়ে একটু ব্যাংকে যেতে। যেহেতু ব্যাংকে যাবোই তাই একটু আমারও কাজ করে নিব। তোমরা সামনে যে ছেলে টাকাগুলি দেখতে পাচ্ছ এই টাকাগুলি কিন্তু ব্যাংকের মধ্যে এক্সচেঞ্জ করতে যাব। আমি কিন্তু জানি না ব্যাংকের মধ্যে গেলে এক্সচেঞ্জ হবে কি হবে না, কিন্তু আমার একটি ফ্রেন্ড বলে ব্যাংকে গেলে কিন্তু এই টাকাগুলি এক্সচেঞ্জ করে নিবে। তোমরাই বলো তো ব্যাংকের মধ্যে ছেলে টাকা এক্সচেঞ্জ হয় কি হয় না? তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্টে বলে যাবে। তারপর পিসিকে নিয়ে বেরিয়ে পড়ি ব্যাংকের দিকে, কিন্তু মেন রোডের সামনে এসে যা দেখতে পারলাম মেন রোড পুরো বন্ধ। মনে হচ্ছে কোনো বড়সড় নেতা আসছে। এখন তো অপেক্ষা ছাড়া আর কিছু করা যাবে না, তাই অপেক্ষা করতে লেগে পড়ি। কিছুক্ষণের মধ্যে কিন্তু নেতার গাড়িগুলি সেখান থেকে পাস হয়ে যায়। তারপর আর কি সিধা চলে আসি ব্যাংকের মধ্যে। ব্যাংকে আসার পর পিসির কাজগুলি কমপ্লিট করেই সেখান থেকে বেরিয়ে পড়ি আমার ব্যাংকের দিকে। তার কারণ এই ব্যাংকে কিন্তু সিধাসিধি বলে দিল এই ব্যাংকে কিন্তু এক্সচেঞ্জ হবে না, তাই তাড়াহুড়ো করে কিন্তু চলে আসি আমার ব্যাংকের মধ্যে। ব্যাংকের ভিতর গিয়ে যা দেখতে পারি একটি ম্যাম বসে আছে, তাই ঠান্ডা মাথায় বলতে লেগে পড়ি, ম্যাম আমার ছেঁড়া টাকাগুলি রিটার্ন করে দাও। এখানেও কিন্তু ম্যাম একই কথাই বলে, তোমার টাকা যাওয়া অবস্থায় এই টাকাগুলি কিন্তু এক্সচেঞ্জ হবে না। তাই রাগের মাথায় চলে আসি বাড়ি। তোমরা লাইক সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি। আজকের জন্য এতটুকুই, বাই বাই।